একজন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা তারকা, অন্যজন এখনও নিজের জায়গা পাকা করার লড়াইয়ে। তবু এবার ভাগ্য যেন তাদের মুখোমুখি দাঁড় করাতে চলেছে এক মঞ্চে। এক পাশে সাকিব আল হাসান, যিনি অগণিত ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞ সৈনিক, অন্য পাশে তরুণ সাইফ হাসান, যে কিনা প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বিদেশি লিগে। টি10 ক্রিকেটের মাঠে যদি সত্যিই দেখা হয় এই দুই প্রজন্মের ক্রিকেটারের, সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের এক রোমাঞ্চকর মুহূর্ত। প্রশ্ন হলো, সেই স্বপ্নের লড়াই কি সত্যিই হতে যাচ্ছে? ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট টি10 লিগে এবার দেখা যেতে পারে এক অবিশ্বাস্য দৃশ্য। একই মঞ্চে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও সাইফ হাসান, একজন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম, বিশ্বজুড়ে পরিচিত অলরাউন্ডার, অন্যজন জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করার সংগ্রামে ব্যস্ত এক তরুণ ব্যাটার। দুজনের ক্যারিয়ার যেন দুই প্রান্তে দাঁড়িয়ে। একজনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা প্রায় 2 দশকের, অন্যজনের শুরুটা এখন। সাকিব আল হাসানের আগেও খেলেছেন বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে, আইপিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, এমনকি গ্লোবাল মাইনর লিগ পর্যন্ত। এবার তিনি নামছেন টি10 লিগে, যেখানে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স। দলটির তারকা তালিকাও যথেষ্ট সমৃদ্ধ। জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ক্রিস জর্ডান, ড্যানিয়েল স্যামস, লিয়াম ডসন ও ইসুরু উদানার মতো অভিজ্ঞ আন্তর্জাতিক খেলোয়াড়রা আছেন দলে। এই দলটির নেতৃত্ব দেবেন নিজেই সাকিব আল হাসান। লিগটি শুরু হচ্ছে 18 নভেম্বর, আর 19 নভেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রথম ম্যাচে মাঠে দেখা যাবে সাকিবকে। তাদের প্রতিপক্ষ হবে ডেকান রাইডার্স। অন্যদিকে বাংলাদেশের তরুণ ওপেনার সাইফ হাসানও সুযোগ পেয়েছেন এই একই টুর্নামেন্টে। তিনি খেলবেন বিস্তার রাইডার্সের হয়ে, যাদের স্কোয়াড তারকা খচিত। রাদারফোর্ড, বেন কাটিং, স্যাম বিলিংস, আন্দ্রে ফ্লেচার, আলী খান ও বিনুরা ফার্নান্ডোর মতো নামী ক্রিকেটাররা আছেন সেখানে। সাইফের জন্য এটা তার প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে তিনি নতুন এক মঞ্চে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর হচ্ছে, এই দুই বাংলাদেশি তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে 26 নভেম্বর, যখন রয়্যাল চ্যালেঞ্জার্স এবং বিস্তার রাইডার্স মাঠে নামবে একে অপরের বিপক্ষে। তবে একটা কিন্তু থেকে যাচ্ছে, বাংলাদেশের জাতীয় দলের আয়ারল্যান্ড সফর থাকায় দুই ক্রিকেটারই আপাতত 23 নভেম্বর পর্যন্ত এনওসি পেয়েছেন। যদি সেই মেয়াদ বাড়ানো হয়, তবে ক্রিকেট প্রেমীরা দেখতে পাবেন এক ঐতিহাসিক মুহূর্ত। সাকিব বনাম সাইফ, অভিজ্ঞতা বনাম তরুণ উদ্যমের লড়াই। যদিও এখনও চূড়ান্ত হয়নি তারা দুজনই মাঠে নামবেন কিনা, তবুও ভক্তদের আগ্রহ তুঙ্গে। একদিকে বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি, যিনি দেশের নাম ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। অন্যদিকে এক তরুণ, যার কাছে এই মঞ্চ হতে পারে ক্যারিয়ারের বড় বাঁক ঘোরানোর সুযোগ। যদি সত্যিই তারা এক মাঠে মুখোমুখি হন, সেটা শুধু একটা ম্যাচ নয়, একটা প্রজন্মের প্রতীক হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।